والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات সব মানুষ জাহান্নামে যাবে। আসরের শপথ করে আল্লাহ বললেন, তবে ওই সমস্ত গুণে গুণান্বিত মানুষ জাহান্নামে যাবে না যাদের মধ্যে ঈমান আছে, আমল আছে, এরা ব্যতীত বাকিরা জাহান্নামে যাবে। কোরআনে হাকিমের সূরাতুল কাহফের শেষের দিকে এক আয়াত অংশ তিলাওয়াত করেছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সবাইকে রব্বুল আলামিন ধৈর্য ও তৌফিক দান করুন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ বলেন, যারা অন্তর থেকে চায় তার রবের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, তাদের জন্য অবশ্য করণীয় আমলে সালেহ বা নেক আমল। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সতর্ক রবের ইবাদতের মধ্যে যেন কেউ রবের সাথে অন্যকে অংশীদার না বানায়, শিরিক যুক্ত না হয়। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমরা সকলেই তোমাদের ঈমান আকীদাকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে। আয়াত ও হাদিসের আলোচনার বিষয়বস্তু আমল। আমলের খুব দাম। এক, এর পিঠে শূন্য দিলে যেমন একের মান বাড়ে, ঈমান আমাদের এক, এর পেছনে আমল করলে ঈমানের মান বাড়বে। আল্লাহ কোরআনে হাকিমে যেখানে ঈমানের আলোচনা করেছেন সেখানেই আমলের কথা বলেছেন। কারণ এই জমিনটাই হলো আমাদের আমলের ময়দান। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। আল্লাহ পাক ঈমানের পাশাপাশি এজন্য আমলের কথা বলেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি ওই সমস্ত বান্দা বান্দীকে দিব যারা ঈমান আনার পরে নেক আমল করবে। তাহলে ঈমানের সাথে আল্লাহ আমলের বয়ান করেছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সব মানুষ জাহান্নামে যাবে। আসরের শপথ করে আল্লাহ বললেন, তবে ওই সমস্ত গুণে গুণান্বিত মানুষ জাহান্নামে যাবে না যাদের মধ্যে ঈমান আছে, আমল আছে, এরা ব্যতীত বাকিরা জাহান্নামে যাবে। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। চার জিনিসের শপথ করে আল্লাহ বলেন, ইনসান জাতিকে অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে আমি সৃষ্টি করেছি,
এদের এই সৌন্দর্য আর শ্রেষ্ঠত্ব যদি ধরে না রাখতে পারে তাহলে ধ্বংসের চূড়ান্ত সীমানায় পৌঁছে যাবে এই মানুষ। তবে তারা না, যাদের ঈমান আছে, আমল আছে। তাহলে আমলের প্রয়োজন আছে না নাই? এমনকি জমিনের মধ্যে উম্মতের মাঝে উলামায়ে কেরাম দামি। তাহলে উলামা বলতে কারা? সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর কাছে শরীয়তে আলেম ওই ব্যক্তি যে ইলম অনুযায়ী আমল করে। যে আমল করে না তাকে শরীয়তের পরিভাষা আলেম বলে না। তাহলে আমলের খুব জরুরি প্রয়োজন। আবার আমলের মধ্যে কিছু আছে মূল, কিছু আছে ওভার। যেমন দৈনন্দিন 5 বেলার নামাজ, এটা মূল ফরজ। ইশরাক, আউয়াবিন, চাষ, তাহাজ্জুদ, এটা হলো ওভার, নফল। রমজানে রোজা রাখা, এটা প্রত্যেক নরনারী, বালেগ বালেগা নারী পুরুষের উপরে ফরজ, মূল। অন্য সময় রোজা রাখা এটা ওভার, নফল। ধনী মানুষের জন্য বছরে একবার যাকাত দেওয়া মূল। অন্য সময় দান সদকা করা, এতিম অসহায়, দ্বীনের পথে রাস্তা কালভার্ট, মানুষের চলার পথকে পরিশুদ্ধ করে ঠিক করে দেওয়ার ক্ষেত্রে সমাজের উন্নতি কল্পে অর্থ ব্যয় করা, এটা নফল। ধনীদের জন্য জীবনে একবার হজ করা মূল ফরজ। মাঝে মাঝে উমরা হজ করা, এটা ওভার, নফল। যারা আল্লাহর বান্দাদের মধ্যে উলামা, আল্লাহ বলেন এরা আল্লাহকে ভয় করবে বেশি। আবার এদের থেকে বাছাই করা একদল মানুষ আল্লাহর কাছে আরো প্রিয়। এদেরকে কোরআনের ভাষায় বলে আউলিয়া, বুখারী শরীফ বলে এদের নাম ওলি। ওলি মানি বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আউলিয়া বা ওলি কারা? আল্লাহ নিজে নবীকে বলেন, ও নবী, যারা আমার বন্ধু বা ওলি বা আউলিয়া, এরা শুধু ফরজ ইবাদত করবে না, এরা বেশি 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 নফল ইবাদত করবে। তার মানে কি ফরজ বাদ দিয়া? বুখারী শরীফের আওয়াজ। এবার আসেন যুক্তি দেই। নবীজির হাতে গড়া সাহাবায়ে কেরাম, আপনারা জানেন 10 জন সাহাবা আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়াতে জিন্দা হালাতেই। জানেন না আপনারা? এই 10 জন সাহাবা সহ আরো যত সাহাবায়ে কেরাম, আপনাদের বিবেক দিয়ে জবাব দিবেন, আবেগ দিয়ে না। বলেন তো তাদের এলেম, আমল, ইখলাস, তাকওয়া, তাদের মতো যেই পরিমাণ আল্লাহ তাদের এলেম দিয়েছেন, আমলের লাইনে, এলেমের লাইনে, তাকওয়ার লাইনে, বুজুর্গির লাইনে সর্বোৎকৃষ্ট বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, তাদের থেকে আর বড় মুফাসসির কেউ আছে? বড় মুফতি সাহেব কেউ আছে? বড় মুহাদ্দিস কেউ আছে? বড় এলেমওয়ালা, আমলওয়ালা কেউ আছে? বড় ইখলাসওয়ালা কেউ আছে? কিয়ামতের আগে আসবে? তাহলে এই সাহাবায়ে কেরাম এত বড় আলেম, বুজুর্গ, মুত্তাকি, পরহেজগার, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি হইয়াও তাহাজ্জুদ, ইশরাক, আউয়াবিন, নফল ইবাদত করছেন না করেন নাই? ঠিক তাদের অনুসরণে আজকে যারা মাঠে ময়দানে কাজ করতেছেন, তারাও মানুষকে পায়ে ধরে 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 আমলের বয়ান করতেছেন।
কিন্তু দুঃখ যে এই সমাজের মধ্যেই আবার একদল বন্ধুর ভেষে দুশ্মন ইসলামের ব্যানার লাগাইয়া মাওলানার টাইটেল নিয়ে উম্মতকে আমল থেকে দূরে সরাবার ষড়যন্ত্রে লিপ্ত। বলে নফল ইবাদত লাগবে না, এরা আমার মতো লঙ্গি ভরা মৌলবি না, এগুলো অনেক টাইটেল, এরা দামি মাওলানা, টাইটেলের অভাব নাই। এরা এইরকম বয়ানে মানুষের সামনে বলে নবীরাও ভুল করেছেন। আবার এদের মধ্যে কেউ বলতেছেন বিতিরের নামাজ প্রতিদিন লাগবে না, যাও করবা তাও 1 রাকাত পড়লে হবে, বেশি আমল করে করবা কি। আবার এদের মধ্যে কেউ বলে জুমার আগে সুন্নত লাগে না। আবার এদের মধ্য থেকে কেউ বলেন কাজা নামাজ লাগে না। অথচ সেদিনও দেখলাম রসুলের হাদিস, সমস্ত উলামায়ে কেরাম একমত। আপনি মসজিদে ঢুকছেন, নামাজ আদায় করবেন আসরের, কথার কথা, ঢুকে দেখলেন এখনো 5-7 মিনিট টাইম বাকি জামাত শুরু হওয়ার, তাহলে এই টাইমটা আপনি নামাজ পড়বেন নফল। সমস্ত উলামায়ে কেরাম বলে না, যদি আপনার জীবনে কাজা নামাজ থাকে তো নফল পড়ে, আগে কাজা পড়ো। আগে কি? কোরআন শরীফের বিষয় সমস্ত আহলে হকরা পায়ে ধরে ধরে